নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি নিট ধোসা। খুব অল্প সময়ে কিন্তু এই ধোসাটি তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। নিট ধোসা তৈরি করার জন্য আমি ১ কাপ চাল ৪ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন চালটা খুব ভালো মতো ভিজে গেছে। এবার আমি ১ কাপ জল দিয়েই কিন্তু চালটা ভিজিয়ে রেখেছিলাম। একটা মিক্সিং জার নিয়েছি, সমস্ত জল সমেত চালটা আমি বেটে নিচ্ছি। এই ব্যাটারটা তৈরি করতে কিন্তু জল কোনো বেশি বা কমের প্রয়োজন নেই, একটু পাতলা টাইপের ব্যাটার হবে, সুতরাং জলের মাপটার কোনো দরকার নেই। এবার এর মধ্যে আমি এরমভাবে পাতলা পাতলা করে নারকেল কেটে নিয়েছি, এই নারকেলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি ৮টা মতো গোটা গোলমরিচ। এবার খুব মিহি করে কিন্তু একটা পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন পেস্টটা তৈরি করে নেওয়া হয়েছে। খুব মিহি করে কিন্তু পেস্টটা তৈরি করা হয়েছে। নিট ধোসা তৈরি করতে অবশ্যই একটু নারকেল দিয়ে করবেন, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার একটা বোল নিয়েছি, তাতে আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার ১ কাপ চাল ছিল, এখানে আমি ৫ কাপ মতো জল মিক্সিং জারে দিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার স্বাদ অনুসারে নুন দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন ব্যাটারটা কতটা পাতলা হয়েছে, ঠিক এরকম ব্যাটারই কিন্তু তৈরি করতে হবে। গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান হালকা গরম করে সামান্য একটু জলের ছিটা দিয়ে জলটা খুব ভালো করে পুছে নিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রয়েছে। এবার ব্যাটারটা যতবার ধোসা তৈরি করবেন ততবার এইভাবে কিন্তু সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু তলায় ব্যাটারটা পড়ে যাবে, উপরে জলটা থেকে যাবে। এবার দেখুন এক হাতা করে ব্যাটার দিয়ে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। এবার চারিদিক থেকে এইভাবে একটুখানি ঘুরিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম এবার কিন্তু আমি হাইতে করে দিয়েছি। এবার ফ্রাই প্যানটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক থেকে একটুখানি এইভাবে করে দিতে হবে, তাহলে সব দিক থেকেই খুব সুন্দরভাবে কিন্তু ধোসাটা তৈরি হয়ে যাবে। ৫ মিনিট পর দেখুন ধোসাটা মোটামুটি তৈরি হয়ে গেছে। দেখুন সাইড থেকে কিন্তু ছেড়ে এসছে। তৈরি হয়ে গেল নিট ধোসা। এই ধোসাটা একবার তৈরি করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে আর খুব অল্প সময় কিন্তু তৈরি হয়ে যায়। দেখুন একদম সাদা ধবধবে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। এই একইভাবে কিন্তু আমি আবারও ধোসা তৈরি করব। এবার কিন্তু আমি কোনো জলের ছিটা দিচ্ছি না। একটা রুমাল দিয়ে আমি হালকা করে ফ্রাই প্যানটা পুছে নিলাম। আবারও আমি ব্যাটারটা একটুখানি মিশিয়ে নিলাম, নিয়ে এবার একই পদ্ধতিতে এইভাবে ব্যাটারটা দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে পেজটিকে অবশ্যই ফলো করবেন। এই ধোসাটাও দেখুন তৈরি হয়ে গেল। খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন, আর নিট ধোসার সঙ্গে কিন্তু খাওয়ার জন্য কোনো চাটনিরও প্রয়োজন পড়ে না। আপনি যে কোনো তরকারির সঙ্গে বা সবজির সঙ্গে কিন্তু নিট ধোসা খেতে পারবেন। মাংসর সঙ্গেও খাওয়া যায়, সয়াবিনের সঙ্গে, আলুর দম সমস্ত কিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন। আজকে আমি পনিরের সঙ্গে পরিবেশন করেছিলাম। খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল। অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন।